একটা শুক্রবার সকাল 6:30, অনেক বৃষ্টি, রাস্তায় অলমোস্ট হাঁটু পানি। শর্টস পরে বেরিয়ে গেলাম। আগে থেকে রিজার্ভ করা হাইস ছিল একটা। আমাদের অতি উৎসাহী কিছু কলিগ ইনক্লুডিং মি হাইস ধরে নরসিংদী থেকে তামিমবাড়ি পিক করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছি। মিঠাইমন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সেই বিখ্যাত মিঠাইমন ইটনা অষ্টগ্রামের সেই হাওর দেখতে যাচ্ছি। হাওরে যেতে যেতে যেই সবুজ সড়কটি দেখতে পাচ্ছেন, এটা মূলত নরসিংদীর পর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যেদিকে দেখাবেন সবুজ আর সবুজ। 4 লেনের যে ইম্প্যাক্ট বাংলাদেশের হাইওয়েগুলোতে পড়ছে, এই রাস্তা এখন পর্যন্ত সেই ইম্প্যাক্ট থেকে দূরে, যেই কারণে রাস্তার দুই পাশে এখনও সবুজ সবুজ গাছ এবং একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। সবুজ দেখতে দেখতে নিকলির কাছাকাছি প্রায় আমরা। নিকলিতেও ভালো সবুজ, দুই পাশে তখন হাওর দেখা যাচ্ছে। নিকলি করতে করতে আমরা চলে যাচ্ছি আঁকা বাঁকা সাপের মতো রাস্তা দিয়ে। আসলে এই রাস্তাগুলো সাপের মতো, সামনে ছুটে বসার কারণে বসে থাকতে কষ্ট হচ্ছিল। রাস্তার দুই পাশে পাটের আঁশ ছাড়ানো যে পাটের খড়িগুলো থাকে, অনেক দিন পরে এত সুন্দরভাবে রাখা দেখলাম। দেখতে দেখতে ট্রলারে উঠে গেলাম আমরা। তবে ট্রলার পাওয়াটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জ ওভারকাম করে আমরা ট্রলারে উঠলাম। অনেক মানুষ, ট্রলার কম, যে কারণে আমাদের ট্রলার বেগ পেতে হয়েছিল। ওদের শো স্টপার ইব্রাহিম ভাই লুঙ্গি পরে চিল মোডে হাওরের সেই দিগন্ত জোড়া পানি দেখতে দেখতে যাচ্ছে আমরা আপাতত মিঠাইমন। পাশে মাসুদ ভাই আর কয়েকজন টায়ার্ড কলিগ ট্রলারের নিচে। যেদিকেই তাকাই শুধু পানি আর পানি, মনে হচ্ছে বঙ্গোপসাগরে চলে আসছি। শুকনো মৌসুমে অবশ্য এখানে ধান সরিষা সহ বিভিন্ন কিছু উৎপাদিত হয়, এখন পানি। আমরা চলে এসেছি মিঠাইমনের কাছাকাছি। দূরে দেখতে আসলে কোনো বন্দরের মতো মনে হচ্ছে। এটা মূলত মিঠাইমনের শুরু। ট্রলারগুলো এখানে রাখা। ওই যে দূরে টাওয়ারের বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই বিল্ডিংটার হাতের ডান পাশে ছোট্ট একটা টিনের ঘর, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তো আমরা যাচ্ছি মিঠাইমন গিয়ে আসলে অটো রিজার্ভ করি আমরা। অনেক সুন্দর রাস্তা, আলপনার কারণে আরও সুন্দর দেখা যায়। যেতে যেতে অবশ্য আমাদের বিকাল হয়ে গেছিল, তবে বিকালের নেচারটা আসলে অন্যরকম। সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে, পানিতে তার ইম্প্যাক্ট আসলেই মনোমুগ্ধকর। আর সে নয়াবিরাম ইটনা মিঠাইমন অষ্টগ্রামের রাস্তা, দুই পাশে থই থই পানি। আনফর্চুনেটলি সময়ের কারণে আমরা গোসল করতে পারি নাই। তারপরেও ট্যুরটা ছিল জমজমাট। যত দূর যায় পানি আর পানি, আর মাঝখানে নয়াবিরাম সড়ক।
যত দূর যাই এই তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছু নাই। আলপনা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু আলপনার কারণে আসলে রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই রাস্তা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, যে রাস্তার কারণে সিলেটে বন্যা হচ্ছে। আমারও কেন যেন তাই মনে হয়, কারণ অনেক দূর দূর একটা ব্রিজের নিচে অনেক জোয়ার। আমরা যেদিন গিয়েছিলাম ওই জোয়ারে নাকি একজন মারাও গিয়েছিল। তো অনেককে তো সাঁতার জানে না আমাদের টিমমেটরা, নামার ডিসিশান নেওয়া হয়েছিল অনেকেরই। যারা সাঁতার জানে তারাই নামতে চেয়েছিলাম, বাট আতঙ্কের কারণে হোক, সময়ের কারণে হোক, দিন শেষে গোসল না করে ফেরত আসতে হয়েছে। বিকালবেলার সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর। আর ওই দিনটা মেঘলা থাকার কারণে হাওরটা আসলেই অনেক সুন্দর মনে হচ্ছিল আমাদের কাছে। অনেক ভালো স্মৃতি নিয়ে ফিরেছি আমরা। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা, নয়া বিরাম দৃশ্য একদম, এক কথায়। পশ্চিমের সূর্যটা হারিয়ে গেছে অলমোস্ট। আমরা ফিরছি ট্রলার ধরার তাড়াতে, আর পশ্চিমের সূর্য, নয় বিরাম দিগন্ত জোড়া জল। দেখতে দেখতে হাওরের ট্যুর শেষ হলো আমাদের।